এই যে দেখুন, এই যে দেখুন টুকরা, এই যে দেখুন মাটি, এই যে দেখুন, এই যে দেখুন, আর কি দেখাবো আপনাদেরকে, এই যে দেখুন, দেখুন মরণ ফাঁদ। এক কথায় বলতে গেলে মরণ ফাঁদটা এই জন্যই যে এত নিম্নমানের দিয়ে বালি, ধূস বালি দিয়ে যদি ওটা গাঁথনি হয়, ওদিক দিয়ে যদি চলাফেরা করে কেউ, আরো তো জল তো ওখানে থাকবেই, তাহলে ওটা যদি ধসে পড়ে যায় তাহলে আমাদের বাচ্চাগুলো মরবে। সরকারি বরাদ্দে গ্রামে সোপ ট্যাঙ্কি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ৩ নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষণিয়া এলাকায়। সেখানে হাজিপাড়া ফুটবল মাঠের কাছে স্বচ্ছ ভারত প্রকল্পে সোপ ট্যাঙ্কি নির্মাণের কাজ চলছে। সেই কাজে নিম্নমানের ইট বালি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ, যার প্রতিবাদে সরব গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা মহরম আলী জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে কাজ হচ্ছে না, একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। ২-৩ মাসেই ট্যাঙ্কি ভেঙে পড়তে পারে, ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন সকলেই। আর তাই কাজ বন্ধ করিয়ে দিয়েছেন তারা। আমাদের অভিযোগ এটাই যে যে কাজটা হচ্ছে, এটা কাজটা ভালো না। আমাদের ছেলেপেলে থাকে, যে ওই কাজটা এরকম ভাবে হয়ে যায়, তাহলে এটা তো ২-৪ মাসেই খতম হয়ে যাবে, তাহলে তো মরবো আমরা, গরিব মানুষগুলাই মরবো। দেখতে পাচ্ছি তো আমরা। কি দেখলেন? ইটগুলা হাঁটতে নিই এমনি ধুলার মতন ফাটে যায়। বালু তো এগুলো ধুসবো বালু। তো তাহলে আপনারা কি চাইছেন? কি কাজটা ভালো হলে করতে দিব, না হলে দিব না। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সুলতান আজাদ। তিনি জানিয়েছেন, কাজটি ব্লকের তত্ত্বাবধানে চলছে। একেবারে নিম্নমানের ধূস বালি এবং ইট ব্যবহার করা হয়েছে, যার জেরে ধসে পড়তে পারে ট্যাঙ্কি। দুর্ঘটনার কবলে পড়তে পারে শিশুরাও। কাজের শিডিউলও প্রকাশ করা হচ্ছে, সঠিকভাবে কাজের দাবি জানিয়েছেন তিনি। আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের গ্রামে যে নিম্নমানের ট্যাঙ্কি হচ্ছে, জলের ট্যাঙ্কি, মমতা ব্যানার্জির স্কিম হতে পারে, এটা শুনছি আমি ব্লক থেকে হচ্ছে। আমরা চাইছি যে যত টাকার স্কিম আছে সেই অনুযায়ী যেন কাজটা হয়। এবার ওই ইট যা সরঞ্জাম দিয়ে কাজ হচ্ছে ওটা তো ধসবে, ভবিষ্যতে ওটা ধসে আমাদের বাচ্চাদের ক্ষতি হতে পারে। আমরা চাচ্ছি সরকারি যে প্রকল্প আছে, যত টাকার স্কিম আছে, যেন এটা তদন্ত করে ভালোভাবে কাজ হয়, এটাই আমি চাচ্ছি। আমরা কাজ হতে দিব না এই নিম্নমানের সরঞ্জাম দিয়ে। তার আরেকটা অভিযোগ যে কত টাকার কি স্কিম, কত টাকা কি, আমি শিডিউলটা যেদিন থেকে ইট করছে সেদিন থেকে আমি শিডিউলটা ওনার কাছ থেকে, যে ঠিকাদার আছে ওনার কাছ থেকে আমি দেখতে চাইছি। উনিও আমাকে শিডিউলটা দেয়নি, বলছে আমার কাছে কোনো শিডিউল নাই। ঠিকাদারি সংস্থার মিস্ত্রি জুলহাস ইসলাম জানিয়েছেন, ঠিকাদারের নির্দেশ মতো ৩ নম্বর ইট দিয়ে কাজ চলছে। এটা সব ট্যাঙ্কির কাজ হচ্ছে। একটা গ্রামবাসীরা অভিযোগ করছে যে এখানে বলে কাজটা নিম্নমানের হচ্ছে। না, আমার তো যে আমাকে ঠিকাদার দিচ্ছে ৩ নম্বর দিয়ে করছি। পাথর যেটা দিচ্ছে, সিমেন্ট দিচ্ছে আমাদেরকে, ইস্টা রড ক্যাপ্টেন এটুকু দিয়ে করছি। বালু এখন কোথায় থেকে নিয়ে আসছে, বালু তো চিকন খারাপ আছে। না এখানে কি যেসব ইটগুলো আছে ওটা কি কত নম্বরে? ৩ নম্বরে। এটা দিয়ে করলে কি ট্যাঙ্কিটা যেটা হচ্ছে থাকবে না? কি মনে হয় আপনি তো না, এখন কি করে বলো, প্ল্যান স্টিমে কি আছে না আছে, আমাকে ৩ নম্বর দিচ্ছে, ৩ নম্বর দিয়ে করছি। RCTV সংবাদ, রায়গঞ্জ।